বাসায় এরকম একটি খাবার থাকলে হোটেল বা রেস্টুরেন্টে যাওয়ার কি প্রয়োজন। আর সেটা যদি হয় কম মশলা দিয়ে তৈরি, তাহলে আর তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে চিকেন পোলাওয়ের রেসিপি। চিকেন বিরিয়ানি তো অনেক খেয়েছি, আজকে একটু চিকেন পোলাওটা ট্রাই করে দেখি। চলুন তাহলে শুরু করা যাক চিকেন পোলাওয়ের রেসিপি। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটাকে 3 থেকে 4 মিনিট চুলার লো আঁচে গরম করে নিয়েছি। কেন নিয়েছি পরে বলছি। এখন এর মধ্যে অ্যাড করছি 1 বাটির মতো মুরগির মাংস। মুরগির মাংসটাকে রেগুলার সাইজে না কেটে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কাটলে হবে কি, চিকেন পোলাওটা যখন খাবো তখন ছোট ছোট মাংসের পিসগুলো পোলাওয়ের সাথে মুখে পড়লে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে এটাকে চুলার মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিব। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি যাতে করে মাংস কড়াইয়ের সাথে লেগে না যায়। 7 থেকে 8 মিনিটের মতো মাংসটাকে ভেজে নিয়ে এবার এটাকে তুলে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু মাংসের উপরের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, শুধুমাত্র ভিতরে কিন্তু কাঁচাই রয়ে গেছে। এবার ওই একই তেলে অ্যাড করছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করছি লবঙ্গ, এলাচ। তেলের পরিমাণটা মনে হচ্ছে কম হয়ে গেছে, তাই সামান্য একটু অ্যাড করে নিলাম। দিয়ে দিচ্ছি দারচিনি। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। আদা দিয়ে আবারও আমি সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু ধনিয়া গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন, কারণ লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। সমস্ত কিছু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা মুরগির মাংস। মুরগির মাংস মশলার সাথে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব আর 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে জাল করে নেওয়া লিকুইড 1 কাপ দুধ। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি আরও 1 কাপ দুধ এর মধ্যে অ্যাড করে দিব। আরও অ্যাড করছি কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে মুরগির মাংস চুলার মিডিয়াম আঁচে রান্না করে নিব। এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না, দুধ দিয়েই এটা রান্না করতে হবে। মাঝে মধ্যে কিন্তু ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু এখানে দুধ অ্যাড করেছি তাই মাংস কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। কথা বলতে বলতে কিন্তু মাংস রান্না হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নিব। এবার চুলায় অন্য একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার রেগুলার তেল। তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সামান্য একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি ধুয়ে রাখা পোলার চাল। পোলার চালটাকে চুলার মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। এতে করে পোলাওটা ঝরঝরে হবে রান্নার পরে। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে নিব। তবে আরেকটা কথা,
পোলার চালটাকে ধুয়ে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। এরপর পানি ঝরিয়ে নিব। এর কারণ হচ্ছে পানিতে ভিজিয়ে রাখার কারণে পোলাওটা রান্নার পরে ঝরঝরে হবে। পোলার চালটাকে ভালো মতো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা মুরগির মাংস। মুরগির মাংস পোলার চালের সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি কিন্তু এখানে আধা কেজি পোলার চাল নিয়েছি। আধা কেজি পোলার চালের জন্য আমি এখানে টোটাল 5 কাপ গরম পানি ব্যবহার করছি আর 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করব। এই জন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে অ্যাড করে নিয়ে আবারও হালকা একটু নেড়েচেড়ে নিব। আর নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে পোলার চালটা 90% সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখব। যখন চালটা ফুটতে শুরু করবে আর পানিটাও কমে যাবে, তখন এই অবস্থায় ঢাকনা তুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এই লেবুর রস অ্যাড করার কারণেও পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। নেড়েচেড়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আরও 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এই অবস্থায় হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ অ্যাড করে নিয়ে আবারও হালকা একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আবারও আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম লো আছে এটাকে আমি রেখে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমি 5 থেকে 7 মিনিটের মতো চুলার লো আছে এটাকে রেখে দিব। দেখতেই পাচ্ছেন 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। পোলাও চালটা কিন্তু বাকি যে 10% সিদ্ধ হয়নি, এখন কিন্তু সেটাও সিদ্ধ হয়ে গেছে আর চিকেন পোলাওটাও হয়ে গেছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এর কারণ হচ্ছে পোলাওটা কিভাবে ঝরঝরে হবে সেই টিপস আপনাদের বলে দিয়েছি। সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখলে কিন্তু টিপসগুলো আপনারা মিস করে যাবেন। সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই বাদ পড়ে যাবে। আর এভাবেই তৈরি হয়ে গেল ঝরঝরে চিকেন পোলাওয়ের রেসিপি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।